অসম্ভব, ওই পাতা আমি ছিঁড়ে দিয়েছি 30 বছর আগে। এমন কোন মায়ের বেটা গাইবান্ধা গোবিন্দগঞ্জে জন্ম নেয়নি যে আমার মুখের উপরে বলতে পারে গোবিন্দগঞ্জ গাইবান্ধা কেন। সারা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, 30 বছর থেকে বলে আসছি, 30 বছর থেকে। তার স্ত্রী বাড়িতে শোকে যে কাঁকড়া রেখেছে, তার স্ত্রী শিক্ষিতা, এটা প্রমাণ করতে হবে আমার সামনে। আমি ওকে একটা মাঠের রাখাল মহিলা প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দেব না। তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি, আমি আজকের পরে জিন্দেগি তার কোনোদিন বক্তব্য দেব না। তোমার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, তুমি চিনতে পারোনি মা কাকে বলে? তোমার মা এটা নয়, এটা তোমার খালা। তোমার মা নয় এটা, এটা তোমার চাচি, এটা তোমার সৎ মা। মা কাকে বলে একাধিক দিন বলেছি, বক্তব্য দিলেই একটা পর্যায়ে এই কথা ফিরে আসে। কেন? এ দিয়ে জাতির কল্যাণ চেয়েছি, সেই জন্যই ফিরে আসে। মা কাকে বলে? আপনি নিজেকে হিংসের চোখে দেখবেন না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে নিজেকে দেখেন, মুসলমান হিসেবে দেখেন, আপনার জন্য মানা সহজ হবে। আপনি যদি মনে করেন মানলেই কি আর না মানলেই কি, সে তাতেও কোনো আসে যায় না। মানলেই কি আর না মানলেই কি, মানলেই কি আর না মানলেই কি। ফেরাউনও বলেছিল, যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা বললেন আমার ভাষা সাবলীল নয়, আমি ভালো করে কথা বলতে পারি না, আর ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অপরাধের অভিযোগ আছে, এক থাপ্পড় দিয়ে আমি একটা লোক মেরেছি, আমি যাব না। তখন আল্লাহ বললেন তোমাকে যেতে হবে। বলে আমার ভাইকে সাথে দেন। ঠিক আছে, দিলাম। তা আমি গেলে ওরা মারবে আমাকে, বলে আমি তোমার সাথে আছি, যাও। এবার দেখেন চলে এসেছে, মুসা এসেছেন, বলছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন, আপনি আমার সম্প্রদায়কে ছেড়ে দেন। তখন ফেরাউন বলছে, আরে তুমি তো সেই শিশু, তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি? 1 2 তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকনি? 3 তুমি তোমার কর্ম করেছো, যা করেছো, এক থাপড় দিয়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এটা ফেরাউন বলল। এখন মুসা বলছেন, জি আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম, ঠিকই এক থাপড় দিয়ে মানুষ মারা ভুল হয়েছে। আমি যা করেছি তা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। তোমার হত্যার ভয়ে আমি মুসা দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন,